আসসালামু আলাইকুম। আমি নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তখন আমার মনে হয়েছিল আমি বাড়ি আসার অনেক বড় ভুল ডিসিশন নিয়েছি। আগে জানলে কখনো এভাবে আসতাম না। এটা ছিল আমাদের ট্রেনের লাস্ট দিনের ভিডিও। আজকে আমরা নেমে যাব। তো এটা সকাল টাইমে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে চা মুড়ি প্রথমে আমরা চা মুড়ি না সরি চিড়া, তারপরে বিস্কিট এগুলো খেয়েছি। তারপরে এখন চা খেয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তো এখানে আমরা সব কিছুকে বের করে নিয়েছি ব্যাগপত্রকে। আর এই তো আমার মেয়েটাকে হয়তো দেখলেই বুঝতে পারলেন, আমার মেয়েটা তো খুবই এক্সাইটেড নামার জন্য। ও কখন নামবে আর সবার সাথে দেখা করতে পাবে বাড়ি গিয়ে। তো এই যে আমরা ট্রেন থেকেও নেমে গিয়েছি আর এই তো এখন হাঁটছি। আর এই যে এটা ধানবাগ স্টেশনটাও। তো আমরা প্ল্যাটফর্মে আছি। তো ওপর থেকে আমি একটু ভিডিও করেছিলাম। তো আমাদের বাড়ি আসতে আসতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। তো কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ধানবাগ থেকে নেমে আমরা আরেকটা ট্রেন ধরেছি। এখন আমরা যাব হাওড়া থেকে যাব শিয়ালদা। তো এই যে আমরা ট্রেনে কিছু একটু খেয়ে নিচ্ছি। এটা পাকোড়া ছিল আর পেঁয়াজু, তো এগুলোই খেয়ে নিচ্ছি। তো ফাইনালি আমরা হাওড়াতে নেমে গিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনটা আমি জীবনের প্রথমবার দেখলাম। দেখে তো আমাকে অনেক ভালো লাগছে। এই তো যেটা আমি টিভিতে মোবাইলে দেখতাম, আজ নিজের চোখেই দেখছি। তো দেখে তো অনেক ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করেছিলাম। মানে এটা ভিতরটা আমি করতে পারিনি, কারণ আমাদের লাগেজ নিয়ে অনেকটাই প্রবলেম হয়েছিল। তো ভিতরটা আমি করতে পারিনি। তো এটা বাইরেটা। তো বাইরেটা অনেক সুন্দর আর অনেক বড় একটা স্টেশন। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা একটু আমার ভিডিওটা দেখে নিলে দেখতে পেয়ে নেবেন, অনেক সুন্দর। তো এই যে আমরা এখান থেকে একটা ট্যাক্সিও করে নিয়েছিলাম। এবার ট্যাক্সিতে করে আমরা যাব শিয়ালদা থেকে আবার একটা ট্রেন ধরতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হাওড়া ব্রিজ। রাত্রেবেলা তো ভালো হয়ে আসতেনি, অন্ধকার হয়েছে। দিনের বেলা হলে অনেক ভালো লাগতো। এখন রাত 12টা বাজছে আর এখন আমরা এখানে। তো দিনের বেলা ভালোই লাগতো, রাতের বেলা তো ব্রিজটা ভালো করে দেখতে পেলাম না। আর এই যে আমার মেয়েটা তো খুবই খুশি হয়ে আছে। তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বাড়ি আসতে অনেক বড় ক্ষতি হয়েছে। তো কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে কি হয়েছিল, আমরা যখন হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যাচ্ছিলাম, তো তখন আমাদের যেই ট্রেনটা আমরা শিয়ালদা থেকে ধরবো, ওই ট্রেনটা আমাদের আমরা হাওড়াতে আছি আর আমাদের ট্রেনটা অলরেডি শিয়ালদা স্টেশনে চলে এসছে। তো ওখান থেকে হাওড়া থেকে শিয়ালদা স্টেশনে আমাদের অনেকটাই দৌড়াদৌড়ি করে ট্রেনটা ধরতে হয়েছিল। তো তখন কি হয়েছিল, আমার কানে সোনার একটা কানের ছিল। তো সেই কানেরটা আমার কোথায় যে পড়েছে দৌড়াদৌড়ি করার টাইমে, তো আমি নিজেও জানি না। যখন আমরা হাওড়া থেকে শিয়ালদা আসছিলাম, তো অনেকটা দৌড়াদৌড়ি করেছিলাম। তো তখনই আমার কানেরটা হয়তো পড়ে গিয়েছে। তো আমি জানি না, যখন আমি ট্রেনে বসার পরে অনেকটাই পথ যাওয়ার পরে আমি কোনো এক কাজে কানে হাত দিই। তো তখন আমি বুঝতে পারি যে আমার কানেরটা কোথায় পড়ে গিয়েছে। তো তখন দেখে আমি কি বলবো, মনে আমার মাথায় তখন আর কোনো কিছুই আসছিল না, এরকম মনে হয়েছিল। এরকম হয়েছিল তখন সিচুয়েশানটা। তখনই আমি এনার পাপাকে বলি যে আমার কানেরটা পড়ে গিয়েছে। তো এনার পাপা অনেক শকড হয়ে গিয়েছিল। তো আর যখন পড়ে গিয়েছে আর কিচ্ছু করার ছিল না, আমরা অনেকটাই পথ চলে এসেছিলাম। আর কোথায় পড়েছে আমি সেটা নিজেও জানি না। তো কি করব, অনেকটাই মন খারাপ করে বাড়ি এসেছি। আর বাড়ি আসতে আসতে আমাদের আরেকটা ক্ষতি হয়েছে। আমার যে
পছন্দের ট্রাইপডটা ছিল, সেই ট্রাইপডটাকেও আমি হারিয়ে ফেলেছি। ট্রেন থেকে আসলে নামাতেই ভুলে গিয়েছি, ট্রেনেই থেকে গিয়েছে। তো এই কারণে আমার অনেকটাই মন খারাপ, বাড়ি আসাটাই আমার অনেক ভুল ছিল। তখন আমার মনে হয়েছিল আমি বাড়ি আসার অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।